গক্ষু সাপ থাকে কয়েকটা। আমি বললাম, আপনি গক্ষু সাপ তো ভালো খবর না। তো তখন ওনার সামনের দিকে দাঁত তো কিছু পড়ে গেছিল। তো উনি বলছেন যে এরকম কামড়ায় না, কামড়ায় না, ভালো সাপ। হ্যাঁ, এটা তার মতো সাপ। কেমন? এরা কামড়ায় না, ভালোবাসলে এরা ভালোবাসে। কেমন? এই একটা গল্প আমার মনে আছে। আরেকটা গল্প হলো, উনি আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে থাকতেন, এসে মাঝে মাঝে। একদিন রাত 11টা হয়ে গেছে, আমরা সবাই বাসায় ফিরব, হল্লা করে সব বেরোচ্ছি। উনিও কেন যেন বাইরে যাবেন, তো উনিও বেরোচ্ছেন। তো বেরোনোর সময় পথের উপরে আমাদের একটা কি যেন জাপানিজ ক্যাচিয়া, হ্যাঁ, একটা গাছ ছিল জাপানিজ ক্যাচিয়া, অদ্ভুত সুন্দর ফুল, কেমন গোলাপি, একেবারে মনটাকে প্রাণটাকে জুড়িয়ে সারা গাছে ফুটে থাকে। আমরা যখন ওই গাছের নিচ দিয়ে যাচ্ছি, তখন গাছের পাতাগুলো ঠান্ডা পেয়ে ঢোকায় কিছু একটা, একদম এগিয়ে আছে। ওইটার দিকে চোখ পড়তেই সুলতান ভাই ভালো করে দিই, চুপ, ঘুমুচ্ছে, গাছগুলো ঘুমুচ্ছে, আওয়াজ করে এই যে প্রকৃতির সঙ্গে একটা প্রাণের যোগ, একই প্রাণ, প্রকৃতির মধ্যে যে প্রাণ তার মধ্যে সেই, এইটা আমাকে খুব মুগ্ধ করেছিল। সবাইকে অনেক ধন্যবাদ। আমি সবার ক্লান্তির পরে দীর্ঘ অনুষ্ঠান হলো। আর এই যে ও লিখেছে, আমি খুব লেখাটা আমার পছন্দ হয়েছে। কেমন? হ্যাঁ, মৈশান, মৈশান আমার মুখস্থ করতে সময় লাগবে, কারণ আমার বয়স হয়েছে। কেমন? তরুণরা আবার অতি সহজেই এগুলোকে নিতে পারে। তো আমি লেখাটা আবার আরেকবার পড়ব। আমি এসেই বলেছি ওনাকে যে আমার লেখাটা ভালো লেগেছে এবং এটা পড়ব। এবং খুব সুন্দরভাবে আহমদ ছফা, কেমন, আহমদ ছফার সঙ্গে তখন আমার খুব খাতির। তো ওর একটা বই আছে ওঙ্কার, সেই বইটা আমার বাসার থেকেই তার অরিজিনেট করেছে। কেমন? প্রায় আসতো, প্রায় গল্প, সমস্ত লেখকই তখন আমার বাসায় একসঙ্গে আমরা হই হই করছি সারাক্ষণ। তো সেই হই হইয়ের মধ্যে একটা নিঃশব্দ নিষ্পাপ হৃদয় নিয়ে আমাদের পাশে আমরা একদিন সুলতান সাহেবকে পেয়েছিলাম। এই জন্য তার কাছে তার মরণোত্তর ভাবে, আমাদের তো মরণোত্তর পুরস্কার দেয়, মরণোত্তর ভাবে তার কাছে আমার কৃতজ্ঞতা আছে।